নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলাদেশের নির্বাচনের ফলাফল কার্যত এই রাজ্যের তৃণমূল কংগ্রেসকে প্রবল চাপের মধ্যে ফেলে দিয়েছে। কেন বলছি এই কথাটা জানেন? তার কারণ এর পেছনে অনেকগুলো যুক্তি আছে। প্রথমত বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে ইউনূস সরকার যেটা চলছিল, মানে কি বলবো, ওটা সরকার চলছিল না, মাফিয়া রাজ চলছিল না, শুধুমাত্র হিন্দু কিলিং একটা সরকার তৈরি করেছিল কিছু জামাতপন্থী এবং কিছু উগ্রপন্থী, যাদের মনের মধ্যে ছিল হিন্দুদের নিধন করব বা তাড়িয়ে দেবো, আর যাদের মধ্যে ছিল শুধুমাত্র ভারত বিদ্বেষী কথাবার্তা। সেই টাইপের মাফিয়া টাইপের সরকার চালানো ইউনূসের যখন পতন হলো, যখন বিএনপি প্রবল ভোটে জিতলো, তখন কিন্তু পালা বদলের সঙ্গে সঙ্গে এই রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেসের কাছে একটা বার্তা চলে গেছে, যে বার্তা বুঝিয়ে দেয় যে সেখানে অত্যাচারিত মানুষরা কিন্তু একত্রিত হয়েছিল। জামাত এবং ইউনূসের মতো লোকেদের তাদেরকে কিন্তু কার্যত এরা সরিয়ে দিয়েছে, দিয়ে তারা ভেবে নিয়েছে যে বিএনপিকে আনতে হবে, তাই তারা এনেছে। অর্থাৎ জোটবদ্ধ মানুষ বুঝিয়ে দিয়েছিল যে তারা কি চায়, গণতন্ত্রকে চায়, তারা এটা বোঝানোর চেষ্টা করেছিল এবং সফল হয়েছে। এটা তো গেল একটা দিক, যেটা এই রাজ্যের প্রত্যেকটা গণতন্ত্রপ্রেমী মানুষকে বুঝিয়ে দেবে যে উগ্রপন্থার দিকে যারা আছে তাদেরকে বর্জন করা উচিত। আর এটা এই রাজ্য যেভাবে হিংসা ছড়িয়ে দিয়েছে চারিদিকে তৃণমূল তাদের বিরুদ্ধে যায়, এটা তো একটা দিক। কিন্তু আসল জায়গা কোথায় জানেন? আসল জায়গা হচ্ছে বাংলাদেশে যে জয় হয়েছে বা পরিবর্তন হয়েছে, যে সরকার এসছে, সেই সরকার জেতার সঙ্গে সঙ্গে 68টা সীমান্তবর্তী জায়গা যেখানে যেখানে জিতেছে কিন্তু বাংলাদেশের জামাতে ইসলাম। বাংলাদেশের জামাতে ইসলামের সঙ্গে আমাদের দেশের জামাতের সঙ্গে কিন্তু এক করবেন না, কারণ সেখানকার জামাতে ইসলামী লোকের এই সংগঠনগুলো কী ছিল, তাদের উদ্দেশ্য কী, সেটা এই দেশে এখানে বসে থাকা মানুষরা যারা করছে জামাত, তার মধ্যে পার্থক্য আছে। যদিও সেই পার্থক্য কী আছে না আছে সেই বিস্তারিত ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ওই জামাত শিবির যারা জিতেছে 68টা জায়গা, তারা কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতে জিতেছে, যেটা নিয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি একটা তাদের সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দিয়ে পোস্ট করেছে, যেখানে সীমান্তবর্তী যে জায়গাগুলো আছে, মানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য, সেই রাজ্যে মুসলিম অধ্যুষিত জায়গা যেখানে বেশি আছে সেটাকে তারা মার্ক করেছে, এবং পাশাপাশি যেগুলো 68টা জায়গা যেখানে জামাত ইসলামী বেড়েছে জিতেছে, তাদেরকেও কিন্তু মার্ক করা হয়েছে। লাল কালিতে মার্ক করা হয় জামাত ইসলামী এবং সবুজ কালিতে পশ্চিমবঙ্গের জায়গা যেখানে যেখানে মুসলিম অধ্যুষিত বেশি, সেটাকে মার্ক করা হয়েছে। আর এখানে একটা প্রশ্ন আসছে যে এই দেশে, এই রাজ্যে বাংলার মানুষেরা কিন্তু এবার সচেতন হবে, কারণ বাংলাদেশের জামাতিরা কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে হিন্দুদের, এটা কিন্তু আমরা কেউ ভুলিনি। কিছুদিন আগে আমরা দেখেছি কিভাবে হিন্দুদের মারা হয়েছে, এবং যখন এই ইউনূসের যে সরকার তৈরি হয়েছিল, মানে হাসিনা চলে যাওয়ার পরে যা হয়েছিল, যেভাবে মানুষকে, হিন্দুদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, মনে করে দিচ্ছিল সে সময় যে রাজাকাররা যেভাবে আক্রমণ করতো হিন্দুদের উপর, ঠিক সেটা মনে করে দিচ্ছিল। আর সেটা কিন্তু আমরা দেখেছি। বর্তমান বাংলাদেশে দেখছি এই রাজাকারের মানসিকতা লোকেদের কিন্তু তাড়ানো হচ্ছে, পেটানো হচ্ছে। কিন্তু যেটা পরিষ্কার করে আমরা দেখেছি সেটা হচ্ছে জামাতপন্থী, জামাতি যারা আছে বাংলাদেশের, তাদের উদ্দেশ্য কী ছিল? হিন্দুদের উপর আক্রমণ এবং ভারত বিদ্বেষী কথাবার্তা। এই ভারত বিদ্বেষী লোকেরা যখন পাশের দেশে সক্রিয় হয়ে থাকে, মানে পাশের জায়গাগুলো সক্রিয় হয়ে থাকে, তখন এই রাজ্যেও কিন্তু বেশ কিছু পরিস্থিতি আমাদেরকে বুঝিয়ে দেয় যে এই রাজ্যে বিপদ কতটা আছে। যেমন মুর্শিদাবাদে গণ্ডগোল যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন সেখানে কিভাবে একের পর এক ঘটনাকে সাজিয়ে নিয়ে চট করে আক্রমণ নেমে এসছে, একের পরে ঘটনাকে সাজিয়ে নিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে সিএ বিরোধী আন্দোলন, তখনও কিন্তু আগুন জ্বলেছিল, অবরোধ হয়েছিল। অর্থাৎ কোথাও যেন বাংলাদেশ থেকে আসা মুসলমানের সংখ্যা এই রাজ্যে যেখানে যেখানে পকেটে পকেটে বেশি হয়ে গেছে, তারা কিন্তু বাংলাদেশের হুজুরদের কথা শুনে এখানে কিন্তু কাজ করছে, এবং সেই কাজ অবশ্যই নাশকতামূলক। এবং সেই কাজগুলো যখন পরপর দেখছিলাম, তারপরেই দেখেছি আমরা নূপুর শর্মার বেলা কিভাবে উত্তপ্ত হয়ে যায় বাংলা। প্রত্যেকবারই কিন্তু অন্য কোনো জায়গায় কিছু হলে উত্তপ্ত হচ্ছে, আগুন জ্বলছে বাংলার বুকে। ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এলো, তার বিরোধিতা করে এই রাজ্যেই কিন্তু হিংসাত্মক ঘটনা ঘটলো, এবং ঘটনা ঘটলো শুধু নয়, দুজন হিন্দুকে মেরে ফেলা হলো নৃশংসভাবে। বিচারাধীন ব্যাপার চলছে, আদালতে তাদের মামলা হয়েছে, তাদের ফাঁসি হবে কি কী হবে জানি না, কিন্তু ঘটনা হচ্ছে ঘটেছিল। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস, সেটা খুব
বল কি বলবো, ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত দেয়। সেটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে এসছে মালদাতে। অর্থাৎ অত্যাচারের ভয় নিজের ধর্ম বাঁচাতে এবং প্রাণ বাঁচাতে হিন্দুরা পালিয়ে এসেছিল, এবং এই আক্রমণ নেমে এসেছিল কোথায়? মুর্শিদাবাদ। যে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির বলে 30% হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সেই হুমায়ুন কবির এখনো তার নিজের দল করছে এবং সে বহাল তবিয়তে আছে। আবার এই রাজ্যেই দেখুন আপনি ফিরহাদ হাকিম, যিনি খুলেআম সবার সামনে বলেন যে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন, তাদের সবাইকে দাওয়াত ইসলাম দাও। অর্থাৎ এই মানসিকতা, আমি এই মানসিকতার কথা বলছি আপনাকে, এই মানসিকতা কিন্তু ধীরে ধীরে এই বাংলার বুকে চারিদিকে ছড়িয়ে গেছে যে হিন্দুর সংখ্যা কম, সেখানে আমরা যা খুশি বলতে পারি, যা কিছু করতে পারি। যেমন হুমায়ুন কবির বলছে, হুমায়ুন কবির এখনো আওয়াজ দিচ্ছে, কখনো অর্জুন সিংকে মাটিতে পুঁতে দেবো, তো কখনো কাউকে পুঁতে দেবো, কেটে দেবো। মানে জামাতিরা যে ভাষায় কথা বলে, গলা নামিয়ে দেবো, কল্লা নামিয়ে দেবো, বাংলাদেশের কথা বলছি আমি, ঠিক একই ল্যাঙ্গুয়েজ যেন এদের মুখে আসে। কোথাও যেন গিয়ে মনে হয় এদের লক্ষ্যই হচ্ছে একটা, যে করেই হোক হিন্দু শূন্য করে দাও, তাই না? আর সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভয়, আর সেটাই কিন্তু নাড়া দিচ্ছে এই রাজ্যের সাধারণ মানুষকে, হিন্দুদের। এবং হিন্দুরা আস্তে আস্তে ইউনাইটেড হচ্ছে, আর যেটা কিন্তু এই তৃণমূলের পক্ষে বিপজ্জনক। তৃণমূল জানে তাদের জিততে গেলে হিন্দু ভোটও চাই, আর সেই হিন্দু ভোট কি তারা পাবে? উত্তর হচ্ছে না, কারণ হিন্দু ভোট পাওয়ার জায়গায় তারা কিন্তু আর নেই, তাই না? হিন্দুদের সেই ভোট কি পাওয়া যাবে? উত্তর হচ্ছে না। হিন্দুরা ইউনাইটেড হয়ে গেছে। আর এই ঘটনাগুলো বারবার বুঝিয়ে দেয় যে এই রাজ্যেও কিন্তু মানুষ বুঝতে শিখেছে। এবং বাংলাদেশের পার্শ্ববর্তী, মানে আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী জায়গা বাংলাদেশে যেভাবে 68টা জায়গায় যেভাবে জামাতিরা জিতেছে এবং জামাতির যে উল্লাস আমরা দেখেছি, তাতে কার্যত বোঝা যায় যে তারা কিন্তু এই পশ্চিমবঙ্গে লাগোয়া জায়গাগুলোতে একইভাবে তাদের এই মতবাদ, যেটা হিন্দু বিদ্বেষী এবং যাদের কথাবার্তায় থাকে যে আমাদের মধ্যে রয়েছে রক্তে আছে মূর্তি ভাঙার দিন না কি একটা কথা বলে তারা। তো এই ঘটনাগুলো বলে দেয় যে আমরা কতটা সেফ বা কতটা সিকিউর আছি। এই সিকিউরের ব্যাপারটা বা এই যেটা বলা যেতে পারে আপনাদের যে বাঁচার জায়গা, অর্থাৎ আমাদের যে তাগিদ, সেই তাগিদটা কিন্তু ধীরে ধীরে ফুটে উঠছে। এবং যত বেশি এটা ফুটে উঠবে তত কিন্তু বিপাকে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস। কারণ হিন্দুরা ইউনাইটেড হলেই তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু শেষ। এমনিতে মুসলিমরা বুঝে গেছে তাদের পাশে বা তাদেরকে ইউজ করা হচ্ছে, শুধুমাত্র ইউজ হচ্ছে তারা। আর হুমায়ুন কবিরের মতো লোকেরা হিন্দুদেরকে হুমকি দিতে পারে, ফিরহাদ হাকিমের মতো লোকেরা হিন্দুদেরকে বলতে পারে যে তাদের দুর্ভাগ্য। তো এই জায়গাগুলো যখন আছে, তখন বাংলার বুকে বাংলাদেশের যে জিত, সেই জিত কিন্তু জামাতের জিতকে এই রাজ্যেও কিন্তু প্রভাব বিস্তার করবে হিন্দুদের মনের মধ্যে। আর এটাই কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসের এই ভোটের বাক্সে বিরাট প্রভাব ফেলবে, এটা আমার মনে হচ্ছে। এবার আপনারা কি ভাবছেন জানাবেন। আচ্ছা, আপনারা কি ভাবছেন বাংলাদেশে এই জামাতের যে জিত, তার ফলে পশ্চিমবঙ্গে যে সমস্ত মডিউলগুলো আছে, যাদেরকে স্লিপার সেল ভাবি আমরা, তারা সক্রিয় হয়ে উঠছে না? যেভাবে আমরা দেখছি খাগড়াগড় কাণ্ড, ঠিক একইভাবে কি বাংলাদেশের এই যে জিত, এরপরে কি পশ্চিমবঙ্গের বুকে যে সমস্ত স্লিপার সেল আছে তারা কি আবার সক্রিয় হবে না? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনাদের কাছ থেকে আমি আশা করি। তাই আপনারা উত্তর দেবেন আমি আশা করবো, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার বন্ধু, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।